শেষটা ভালো হবে কিনা বাংলাদেশ 2 নম্বর টি-20 এই ম্যাচটা জিতেছে, কেমন দেখলেন ম্যাচ? সবকিছু মিলে বাংলাদেশের জন্য একটা পজিটিভ সাইন যে বাংলাদেশ এই ম্যাচটা অন্তত জিতেছে এবং বাংলাদেশের পারফর্মার যাদের কাছ থেকে আমরা পারফরমেন্স আশা করি তারা পারফর্ম করেছে, বাংলাদেশে একটা গুড টোটাল পোস্ট করেছে এবং তারপর ইন রিটার্ন বোলারদের কাছ থেকে ভালো একটা আউটকাম ছিল। আপনি যদি ওভারঅল পুরো ইনিংসে আপনি পজিটিভ জিনিস খুঁজতে চান তাহলে টপ অর্ডারে রানে ফেরা ওকে এবং লোয়ার অর্ডারে মানে স্লগ ওভারে কারো একজনের প্রপার স্লগিং। ওকে ব্যাটিংয়ে আমার কাছে এই দুইটা জিনিস খুব পজিটিভ এবং বাংলাদেশে তো এটা রেকর্ডই করলেন সাইফুদ্দিন, 4 বলে টানা 4টা ছক্কা, শেষ ওভারে গিয়ে 28 রান নেওয়া। তো পাওয়ার প্লে স্লগ ওভার বা পাওয়ার প্লের বৈশিষ্ট্য কিন্তু এটাই, ইউ হ্যাভ টু পুট পাওয়ার। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সো পাওয়ার প্লে রান এবং উইকেট টিকিয়ে রাখা নিয়ে আমাদের একটা স্ট্রাগলিং আছে। সেই জায়গা থেকে দুই ওপেনার অন্তত কিছুটা রেজিলিয়েন্স তারা দেখিয়েছেন। অন দ্য আদার হ্যান্ড স্লগ ওভারে গিয়ে আমরা যেটা চাই যে স্লগ ওভারে প্রপার স্লগিংটা বাংলাদেশে কেউ করুক। লোয়ার অর্ডারে এমন একজন ফিনিশারের অভাব বাংলাদেশে অনেক দিনের। সাব্বির রহমানের নামটা বারবার বিভিন্নভাবে ঘুরে ফিরে সে কারণেই এসছে, কারণ ওই জায়গাতে কেউ প্রপার আনসারটা দিতে পারেনি। বাট আফটার লং টাইম সাইফুদ্দিন, যাকে ওই জায়গাটার জন্য স্পেশালিস্ট হিসেবে কালচার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আফটার আ লং ইনজুরির সাথে অনেক যুদ্ধ করে বিভিন্ন সময় তার অন অ্যান্ড অফ আপ অ্যান্ড ডাউন গ্রাফসের পরে সাইফুদ্দিন এমন একটা ইনিংস খেললেন। তো এইটা বাংলাদেশের জন্য আশা জায়গা নেওয়া। অ্যান্ড ইন রিটার্ন বোলিংয়ে বাংলাদেশ ভালো করেছে। যদিও পেস ইউনিটের কাছ থেকে হয়তো বা আপনি আরেকটু বেটার রিপ্লাই চাবেন, বাট সেখানে রিশাদ একটা ভালো নাম, যে নামটা টি-20 ফরম্যাটে আমার মনে হয় বাংলাদেশের আমি আপনি সহ সবাই তাকিয়ে থাকে যে অ্যাটলিস্ট টি-20 ফরম্যাটে রিশাদ তিনি ডোমিনেট করবেন, সেটা বাংলাদেশ দেখলো। একদমই টেস্ট খেলুড়ের দেশের মধ্যে রিশাদ সম্ভবত স্পিনারদের মধ্যে সবশেষ 3 বছরে সবচেয়ে বেশি উইকেট, মানে তার প্রথমবার ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে 4টা উইকেট পাওয়া প্রাপ্তি, সঙ্গে এই রেকর্ডগুলো, মানে এই পরিসংখ্যানটা জানা যে লম্বা সময় ধরে তিনি বাংলাদেশ তো বটে বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা লেগ স্পিনারদের একজন। আর ওপেনিংয়ে একটু আসি, যেখানে ওই ওপেনারদের 120 রানের একটা রেকর্ড পার্টনারশিপ, সচরাচর টি-20 ক্রিকেটে 100 রানের পার্টনারশিপ বাংলাদেশ খুব বেশি করতে পারে না। তো সেখানে মনে হচ্ছিল কিনা যে ওপেনারদের আরেকটু রান করা উচিত ছিল, যেহেতু একজনের স্ট্রাইক রেট 122, আরেকজনের 130-এর আশপাশ, মানে ভালো তো শেষ নাই। আপনি কি একটু আশা করেছিলেন কিনা? আপনি তো সাইফুদ্দিনের প্রসঙ্গটা বাদ দিয়ে যদি ওপেনার শুধু আলোচনায় আসি, মনে হয় কিনা যে আরেকটু রান করা উচিত ছিল, আরেকটু দ্রুত? শিওর 150 স্ট্রাইক রেট আপনি এক্সপেক্ট করবেন, কারণ তারা পাওয়ার প্লেতে পেয়েছেন। সো পাওয়ার প্লেতে 2জন ফিল্ডার থাকে একমাত্র, মানে রিং এর বাইরে। সো ওই সময়টাতে যারা ইউজুয়ালি টপ অর্ডারে খেলেন তারা তাদের স্ট্রাইক রেটটা একটু বাড়িয়ে নেন, দলের রানটা একটু বাড়িয়ে নেন। হয়তোবা গেম প্ল্যানটা এরকম ছিল যে তারা উইকেটটা আর্লি উইকেটস তারা দিবেন না, যাতে লেট কলাপসটা না হয়, যেহেতু প্রথমে ব্যাটিং করছে। সো ওইটা উইকেটটাকে টিকিয়ে রাখতে গিয়ে কিছু বল কনজিউম করা, স্ট্রাইক রেটটা কিছুটা লো হয়ে গিয়েছে। তবে আপনি যখন সেট হয়ে গেলেন, মানে পাওয়ার প্লেটা অতিক্রম হয়ে গেল, 6 ওভার 7 ওভার আপনি সেট হয়ে গেলেন, তো ওই জায়গাতে না তারপরে আস্তে আস্তে এক্সিলেট করা দরকার ছিল। টপ অর্ডার ব্যাটাররা যখন উইকেটে সেট হবে তখন পিটায় ছাদু বানায় ফেলবে, মানে এটাই তো নিয়ম। মানে তার কাজই শুধুমাত্র ব্যাটিং করা। হ্যাঁ, মানে সাইফুদ্দিনের আরেকটা কাজও ছিল কিন্তু। না, রাইট, এক্স্যাক্টলি, কারণ এখানে তো টপ অর্ডারে কেউ জ্যাক ক্যালিস নাই, সো বা শেন ওয়াটসন নাই। সো তার কাজে যেহেতু ব্যাটিং করা, ইয়াস এক্স্যাক্টলি, খুব ভালো পয়েন্ট যে সে তো ওই জায়গাটাতে তার প্রত্যেকটা ফেজ সম্পর্কে সে জানে যে আমার লঞ্চিং ফেজ কোনটা, কনসোলিডেট কখন করতে হবে, কোন জায়গাটাতে এক্সিলারেট করতে হবে, কোন জায়গাটাতে ফিনিশ করতে হবে। সো এটা তারা খুব ভালো জানেন। সো তারা যখন মানে লঞ্চিং ফেজটাকে পার করে ফেললেন, পাওয়ার প্লেটাকে পার করে ফেললেন, তারপরে সেট হওয়ার পরে এরকম ব্যাটারের কাছ থেকে আপনি চাইবেন এমন কিছু পারফরমেন্স যেটা অপোনেন্টকে একদম মানে মিশাই দিবে, তাদের কনফিডেন্সকে ভেঙে চুরমার করে দিবে, ইনিংসটাকে এমন একটা স্টেবল জায়গায় নিয়ে যাবে তাদের এখান থেকে উঠে আসতে কষ্ট হয়। সো এই হ্যাবিটটা বাংলাদেশের নাই আসলে টি-20 ফরম্যাটে। অনেকদিন পরে আমরা এইরকম একটা রেজিলিয়েন্স দেখলাম টপ অর্ডারে, তো সেটা দেখে ভালোই লেগেছিল। বাট আপনি যেটা বলেছেন আমি আপনার সঙ্গে শতভাগ একমত যে তারা এইরকমভাবে সেট হওয়ার পর তাদের স্ট্রাইক রেটটা আরেকটু বেটার করে যদি আউট হতেন, আফসোসটা কম লাগতো, রানটা আরো বেশি হতো। একদম একই রকম চাইবো যে বাংলাদেশের বাকি যে টপ অর্ডার ব্যাটাররা, বিশেষ করে ইমন হৃদয় যেন 3 নম্বর ম্যাচে বাংলাদেশকে জেতায়, আর না জিতলে আপনি ওই টেস্টে তো হারলেন, ওয়ানডে হারলেন, টি-20 এই সিরিজটা বাংলাদেশের খোয়া যাবে, অন্তত সেই আশা আমরা করছি না বাংলাদেশ 3 নম্বর ম্যাচটা কামব্যাক করতে পারবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.